গুড মর্নিং। তো আজকের গুড মর্নিংটা আদা জল দিয়ে শুরু করলাম। তো বোন দেখো আদা জল বানিয়ে দিয়ে গেছে আর ও খাচ্ছে বসে বসে, ওই দেখো। আর আমার ঘরে এখনো লাইট জ্বালায়নি, সোনা আমার কাছে ভোরবেলা চলে এসেছে মায়ের কাছ থেকে, তো তার জন্য। তো দেখো মা সকালবেলা হচ্ছে এগরোল বানাচ্ছে। নিউ স্টাইলের এগরোল, এটা রেডিমেড। আর ওদিকে সবাই বসে আছে যার যার মতো, সেই সেই সোনা খাচ্ছে, এগরোল খাচ্ছে। দেখো রান্নাঘরের অবস্থাটা, রান্নাঘর বা বড় ঘরে কি গরিব মানুষের ঘর দূর এরকমই হয়। নিম্ন তবের গরিব আমরা। হ্যাঁ না, উল্টিয়ে দিতে হবে। তো বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো বলো রুলি অমিত ব্লগে অনেক অনেক স্বাগত। কবে বলবা এরকম, বলো তো মা। হ্যাঁ দেখো ওই ইংরাজিতে কথা বলছে, বুঝতে পারছো তোমরা? মানে খেয়েছে একটুখানি রুটি খেয়েছে। পাপা না বাবা। হ্যাঁ খাচ্ছে, ওকে খাওয়াচ্ছিলাম। আর এই যে বড় মনি রয়েছে এখানে নিচে। সোনা বাবু তাকাও এদিকে। কই পাপা? ওই মোবাইলের দিকে তাকাও একটু। এই যে এইদিকে টাটা দাও। ওই দেখো, একটু দেখাই দাও তুমি কি খাচ্ছ। কি খাচ্ছ তুমি? এগরোল। এগরোল এগরোল খাচ্ছে বাবু সোনা। ওই দেখো এদের নিয়ে দিন চলে যায় আমাদের। তো যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো দাদা বাবা দাদা দাদা। একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সোনামা ভোরবেলা চলে আসে আমার কাছে, আর ওইখানে লাইট জ্বালানো রয়েছে, ওর জন্য এরকম পরিষ্কার আসেনি। তো যতদিন না ওই ঘরটা তৈরি হচ্ছে, আর দেখো একটা ঘর তৈরি করতে কত কিছু লাগে। আর আমাদের এই মধ্যবিত্ত মধ্যবিত্তর থেকেও আমরা একদমই নিচু পদের গরিব যাকে বলা হয়। তো করবো তো আস্তে আস্তে, তো তারপরেও আরও প্রচুর টাকা খরচ হয়ে গেছে। আর এখনও তো আমার পিছনে প্রচুর খরচ হচ্ছে। আমার তো এক পাশে টাকা আর এক পাশে আমাকে দিলে হয়তো বা সেরকমই ওজন হয়ে যাবে। আমি পুরো টাকার উপরেই বেঁচে আছি, এমন একটা শরীরের পরিস্থিতি আমরা। তো তোমরা অনেকেই জানো, তো কি করব বলো, জানি না আমি আর কতদিন তোমাদের মাঝে থাকতে পারবো। তো ভীষণই কি বলবো, তবুও এখন মনে হয় আমার মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে, এরকম একটা পরিস্থিতিতে চলে এসেছি। তো দেখো এই যে এই পাথরটা আমাকে অমিত অনেকদিন আগেই একজনকে দেখিয়ে এনেছিল, সেইটা আমি বাজারে এসেছি তৈরি করতে। কদিন পরে আবার চলে যাব, পাটা ঠিক হয়ে গেলেই চলে যাব। তো অ্যাকচুয়ালি আমার টিকিটটাও হয়ে গেছে, তো কবে হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আংটিটা তৈরি হয়ে গেছে, বানাতে এসেছিলাম, 1 ঘন্টা বসেছি। স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম, এখন বাজে 3টে। ওই যে বাজারে গেছিলাম সেই আংটিটা বানাতে। তো সেই আংটিটা দুধের মধ্যে দিলাম আর ভাত খাবো, খিদেও পেয়েছে। তো মা স্নান করতে চেয়েছিলাম না, তো মা বললো স্নান করে ফেল, ভালো লাগবে। তো গরম জলে স্নান করে ফেললাম। এদিকে রান্না হয়েছে, এটা টক হয়েছে সেই ছোট ফ্যাকসা মাছ দিয়ে, না কি মাছ বলে, এটা মূলো শাক ভাজা হয়েছে। আর এটা হলো চিকেন হয়েছিল, সেই রাতের চিকেন, সেটা রয়েছে। আমি ওই যে সে নিয়েছিলাম টেংরি। আর এটা হচ্ছে নিরামিষ একটা সবজি হয়েছে। এটা হয়েছে আমাদের মেনু আজকে তো এবার চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা চা খেতে। তো বিকালবেলা তো মা বললো কি কটা নিমকি এনে দিই তোকে। আমি ওখানে গেলে তো নিমকি খেতে পাই না, নিমকি আছে লবণ দেয় না, ভালো লাগে না খেতে। তো অ্যাকচুয়ালি নিয়ে এসেছে, লবণ লবণ লাগছে, তো ভীষণই ভালো লাগছে। আমি চোখ খাটের উপরে বসে আছি কেন বলো তো, আমার সোনামা এখানে ঘুমিয়েছিল, তো তার জন্য। দেখো বসে বসে মা চা দিয়ে গেল, চা খাচ্ছিলাম, নিমকি খেয়ে চা খাচ্ছিলাম। আর দিদাও পাশে বসেছিল, দিদার সাথেও একটু গল্প করছিলাম, এটা করেই চলছিলাম। তারপরে কিন্তু আমি রান্না করতে যাব। তোমরা ভেবো না যে আমি বিছানায় একবারে
মানে ঢুকে পড়েছি, ঠিক আছে। তো তারপরে আমি চলে গেলাম রান্না করতে। ওই দেখো দিদা বসে চা খাচ্ছে। এটা কিন্তু আমার মায়ের মা, ঠিক আছে, অরিজিনাল দিদা এটা আমার, একদম অরিজিনাল দিদা। তো দিদা আমার সাথে কথা বলছিল। তো চলো। তুই কি করছিস? রান্না করছি। এই দেখো হচ্ছে রান্না করতে যাব এখন, মাংস রান্না করবো আমি এখন। আমার হয়েছে এটা তো। তো দেখো আমি হচ্ছে রান্নাঘরে যাচ্ছি, যেহেতু বাবা অল্প একটু, অনেকদিন ধরে বাবা বলছিল একটু খাসি খেতে ইচ্ছা করছে। কি বলো তো, গরিবের সংসারে না যখন মন চায় তখন খাওয়া যায় না। তো অনেক ভেবে চিন্তে তারপরে মানে আনতে হয় যে আমার পকেটে পয়সা আছে কি না, পরের বার আমি কি খাওয়া করবো, পরের দিন সকালে আমার কি হবে, এইসব ভেবে মানে অনেক কিছু ভাবনার পরে তো তারপরে আনতে হয়। তো মানে একটু আমাকে আবার ডাক্তারে বলেছিল একটু টেংরি খেতে, সেটাও নিয়ে এসেছিল। আর হচ্ছে একটুখানি মাংস নিয়ে এসেছিল 300-400 গ্রাম, আর টেংরি নিয়ে এসেছিলো। তো আমি বাবাকে সুন্দর করে রান্না করে দিলাম। তো মা তো খায় না, আমরা তিনজনেই খাবো। আর বোন টোনও কেউ খায় না, মামার মেয়েটে মামি টামি ওরা, মামি খায়, তা মামি এসেছিল না। তো আমি ভালো করে আলুটাও ভেজে নিলাম, আর এদিকে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দেখো তো কি করব বলো তো, মানে বাবা সেই কবে থেকে বলছে একটু খাবো খাবো, উনি খুব একটা খেতেও চায় না, অন্য মাংস মুরগির মাংস টাংস খুব একটা খায় না, ওই 1-2 পিস এমনি মাংস খাওয়া উনি মানে একদম কম খায়। তো ওনার মন চেয়েছিল, বয়স হয়ে যাচ্ছে এখন, মানে মন চাইলে না খেতে পারলেও ভালো লাগে না। তো দেখো টেংরি বেশি ওর ভিতরে। তো আমি বলেছিলাম যে বাবা অল্প একটু মাংস এনো আর একটু টেংরি নিয়ে এসো, কারণ এই তাই 200-300 টাকা নিয়ে নিয়েছে। তো এবার পরের দিন আমরা কি করে, বাবা কি করে চলবে, সেটাও একটা ব্যাপার থাকে যে মানে কি বলবো বলো, অভাব অনটনের সংসারে কিছু খেতে চাইলেও মানে মন চাইলেও মানে সেই সময়টাই হয় না, সেইটা 2 দিন পরে 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে ছাড়া হয় না, হিসাব করে চলতে হয়। তো আমি মাংসটা বেশ সুন্দর করেই কষিয়ে কষিয়ে ভালো করে নরম নরম করে রান্না করে দিয়েছিলাম, বেশ মন ভরে খেয়েছিল বাবা। তো দেখো আমার রান্নাটা তোমাদের সাথে বলতে বলতে হয়ে গেছে, ভয়েসটা তো আর কি পরে দিচ্ছি। তো আমি একটু গরম মশলা বাটতে পারছিলাম না বলে আমি এইভাবে দিয়েছিলাম, কালারটাও ভালোই এসেছিলো, ভিডিওর মধ্যে এরকম একটু লাগছে। তো ভালো লেগেছিলো খেতে, খারাপ লাগেনি, বাবাও খেয়েছিল, অনেকটাই খেয়েছিল। তো তারপরে আমি কি করলাম, বোনকে আর বাবাকে ভাত দিলাম। আমি বসে ভাত দিচ্ছিলাম, কারণ হচ্ছে বাবা বোন ভাত দিলে খেতে পারে না, কারণ আমার বাবা একটু মানে দেরিতে মানে খায় বসে বসে, আর আমার বোন ভাত দিয়ে ধুয়ে উঠে চলে যায়, তাই বারবার বলে কি যে আমাকে দিতে আমাকে দিতে, তাই আমি বাবার ভাতটা বেশি দিই। তো তারপরে দেখো সোনা বাবার সাথে খেলছিলাম, সবাই ছিল খাটের উপরে, বোন আমি আর 2 ছেলে মেয়ে ছিল, খেলা করছিল। আর আমাকে বলছে দাও মা আমি একটু ভিডিওর সামনে যাই, আমি একটু বড় ছেলেটা বলছিল আর কি যে ভিডিওর সামনে যা, আমি বললাম কি ঠিক আছে যা তাহলে। তো দেখো ওই যে দুষ্টামি করছে, দেখো কেমন মানে খুব মানে ইয়ে করে, আমি থাকলে না আহ্লাদে একেবারে গদগদ হয়ে যায়। তো যাই হোক, তারপরে এবার মেয়েটাও সঙ্গে লেগেছিল। তো আজকের ভিডিওটা তো মানে কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা যে যেখানেই থাকো তো খুব ভালো থেকো, আর যদি ভালো লাগে কমেন্ট করো, আর যদি নতুন বন্ধুরা এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টিটা অল করে দিও। আর যারা এত সময় দেখছো লাইক দিতে ভুলে গেছো, তো তারা একটা করে ছোট্ট করে একটা লাইক দাও, কারণ লাইক দিতে তো আর কষ্ট হয় না বলো, একটা লাইকের অনেক দাম আমাদের কাছে, একটা লাইক দিলে আমরা এই ভিডিওটা আরও অন্য জায়গায় পৌঁছাতে আমাদেরকে সাহায্য করবে। তো আমাদের অবস্থাটা দেখছো, অনেক কষ্ট করে এসেছি সোশ্যাল মিডিয়াতে, জানি না আদেও কিছু করতে পারবো কিনা, জানি না ইউটিউব আমাদের কি চোখে দেখে কি চোখে দেখে না। তো আজকের মতো শেষ করছি, শুভরাত্রি সব।